Hi friends, today I will discuss about ongoing TPSC combined interview. তোমরা সবাই জানো 6 ফেব্রুয়ারি থেকে কম্বাইন্ড ইন্টারভিউ এর শুরু হয়েছে। তো এই বিগত কয়েকদিনে কি কি কোশ্চেন করা হয়েছে এবং আগামী দিনে কি কি কোশ্চেন করার সম্ভাবনা রয়েছে সেগুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, যারা এই ইন্টারভিউ দিয়েছে তাদের সাথে আমার কথাবার্তা হয়েছিল, বেশ কয়েকজন ফিডব্যাক তারা প্রদান করেছে। তো তাদের কাছ থেকে আমি যতটুকু জানলাম যে ইন্টারভিউ প্যানেলে মূলত 3 থেকে 4 জন থাকে, আর ইন্টারভিউ ডিউরেশনটা থাকে প্রায় 15 to 20 মিনিটস। তো এর মধ্যেই তোমাদের ইন্টারভিউ হয়। তো প্রথমে যারা যারা সবাই বলেছে, তোমরা জানো প্রথমে তোমাদেরকে ইন্ট্রোডাকশনটা দেওয়ার কথা বলবে। তোমরা ভালো করে তোমাদের ইন্ট্রোডাকশনটা দেবে। তোমরা যখন ইন্ট্রোডাকশনটা দেবে তখন থেকে কিন্তু তোমাদের ক্রস কোশ্চেন করা শুরু করে দেবে। যেমন ধরো, তোমরা কোন স্কুল থেকে পড়েছিলে, ওই স্কুল কোন সালে এস্টাবলিশ হয়েছিল এবং ওই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক বা শিক্ষিকা কে। এটাও হতে পারে যে কলেজ থেকে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলে, সে কলেজ কবে এস্টাবলিশ হয়েছিল এবং সেই কলেজের বর্তমান প্রিন্সিপাল কে। এটাও হতে পারে, তোমরা অবশ্যই এটি জেনে যাবে ইন্টারভিউতে যাওয়ার আগে। বুঝতে পেরেছ? এখন দেখো, তোমাদের যে হবি রিলেটেড, তোমাদেরকে তো হবিটাও তো একটা বলতে হবে। তো যখন তোমরা হবিটা বলবে, এটা থেকেও তোমাদেরকে ক্রস কোশ্চেন করা হবে। যেমন ধরো, কেউ বললে ক্রিকেট, তো এটা নিয়েও বিভিন্ন কোশ্চেন করতে পারে। যেমন একজনকে করেছিল রিসেন্টলি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড এর ফার্স্ট টেস্ট ম্যাচ, যেটা ভারত হেরে গিয়েছিল। তো সেটা থেকে একটা কোশ্চেন করেছিল ওকে, কেন ভারত ফার্স্ট টেস্টটা হেরেছিল সে এটা সম্পর্কে। তো তোমরা অবশ্যই একটু নলেজ রাখবে, যদি কোনো একটা হবি তোমরা বলতে চাও, যেই বা বলতে চাও, এটা সম্পর্কে একটু হলেও ধারণা নিয়ে সেটা বলবে। নেক্সট, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, অনেকে আছে অনার্স যাদের ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এটসেট্রা। তো যারা যারা এইসব সাবজেক্টে অনার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন, ওই পার্টিকুলার সাবজেক্ট থেকেই বেশি কোশ্চেন করা হয়। 2-3টা তো কোশ্চেন করা হবেই এবং হয়েছেও। একজন আমাকে বলেছিল যে ওর গ্র্যাজুয়েশন সাবজেক্ট ছিল হিস্ট্রি, তো হিস্ট্রি থেকে ওকে কিছু কোশ্চেন করা হয়েছিল। যেমন কুইট ইন্ডিয়া মুভমেন্ট কত সালে স্টার্ট হয়েছিল সেটা, ব্যাটল অফ বক্সার কবে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল সেটা। তো এগুলি তোমরা অবশ্যই জেনে যাবে যাদের পার্টিকুলার যে সাবজেক্টটা ছিল সেটা সম্পর্কে। নেক্সট তোমরা যেটা করবে, এটা যে বিগত তোমরা যেই দিন তোমাদের ইন্টারভিউ থাকবে ওই দিন থেকে 7 ডেজ পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ছিল, বোথ ন্যাশনাল অ্যান্ড দ্য স্টেট, ত্রিপুরার, ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি অবশ্যই জেনে যাবে। ওয়ান থেকে কোশ্চেন করবেই করবে, একটা বা দুটো। তোমরা জানো কিছুদিন আগে বাজেট পেশ করা হয়েছিল লোকসভায়, তো এটা সম্পর্কে কয়েকজনকে কোশ্চেন করা হয়েছিল যে কে বাজেট পেশ করেছেন, মিনিস্টারের নাম, এসব, এবং এই বাজেটে কাদের উপর ফোকাস করা হয়েছে। নেক্সট তোমরা যেটা করবে, এটা ত্রিপুরার এবং ভারতের কিছু জিকে, কমন যেটা জিকে, এগুলি জেনে যাবে। যেমন একজনকে কোশ্চেন করা হয়েছিল যে উইচ ইজ দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, আরেকজনকে করা হয়েছিল উইচ ইজ দ্য হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া। এগুলি লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, এইসব। তো এগুলি অবশ্যই জেনে যাবে তোমরা যাওয়ার আগে। নেক্সট পয়েন্ট যেটা, এটা হচ্ছে তোমরা যে
পোস্ট প্রেফারেন্স দিয়েছিলে, অনেকে যে দিয়েছে সিডিপিও, অনেকে আইসিডিএস সুপারভাইজার, অনেকে দিয়েছে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার। তো এটা পেছনে কি রিজন ছিল, কি কারণে তোমরা এই পোস্ট প্রেফারেন্সটা দিয়েছো, সেটা সম্পর্কে ওনারা জিজ্ঞাসা করেছে অনেকে। তো তোমরা অ্যাকর্ডিংলি তোমাদের মতো এটা আনসার দেবে। তো আগে থেকে এটা প্রিপেয়ার করে রাখবে। আরেকজনকে কোশ্চেন করা হয়েছিল, ও প্রেফারেন্স আইসিডিএস দিয়েছিল, ওকে করা হয়েছিল আইসিডিএস কী কী সার্ভিস প্রদান করে, তারপর এর বেনিফিশিয়ারি কারা এবং এর অবজেক্টিভস কী কী, এর উদ্দেশ্য কী কী, সেগুলি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল ওকে। তাছাড়া আরেকজন ছিল, ও পোস্ট প্রেফারেন্স দিয়েছিল পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, ওকে জিজ্ঞেস করা হয়েছে রুরাল ডেভেলপমেন্ট স্কিমস সম্পর্কে, ভারতে কী কী স্কিম চালু আছে বর্তমানে রুরাল ডেভেলপমেন্ট সম্পর্কে, এগুলি সম্পর্কে জিজ্ঞেস করেছিল। বেশ কয়েকটা স্কিম রয়েছে, তোমরা সেগুলি বলতে পারো, যেমন পিএম আবাস যোজনা গ্রামীণ, পিএম গ্রাম সড়ক যোজনা, ন্যাশনাল লাইভলিহুড মিশন, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এটসেট্রা, প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা এটসেট্রা, এগুলি বলতে পারো তুমি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, ওরা প্রায় অলমোস্ট সবাইকে একটা সিচুয়েশান দিচ্ছে। যেমন মনে করো তোমার এরকম একটা সিচুয়েশান যদি তোমার কাছে এসে যায়, তখন তুমি কি করবে, এরকম একটা সিচুয়েশান সবাইকে দিচ্ছে। এবং এটা তোমরা বই পেও না, জাস্ট সিম্পলি এটা তোমরা আনসার দেবে। একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইসিডিএস এর সম্পর্কে, অঙ্গনবাড়ি যে কাজ করে ওয়ার্কাররা, এএনএম জিএনএম, ওদের ফুল ফর্ম কি, এএনএম ফুল ফর্ম, জিএনএম ফুল ফর্ম, এসব জিজ্ঞেস করা হয়েছিল। এবং মিড ডে মিল কবে চালু করা হয়েছিল, আইসিডিএস প্রকল্প কবে চালু হয়েছিল ভারতে। আর একটা জিনিস যেটা হচ্ছে, তুমি যেখানেই থাকো তোমার আন্ডারে যে মানে তোমার যে এলাকায়, তুমি যদি গ্রামে থাকো তোমার গ্রাম পঞ্চায়েতের নাম কি, তোমার মহকুমায় বা ব্লকে কয়টা গ্রাম রয়েছে, এইসব গ্রাম পঞ্চায়েত মানে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন, এগুলি কীভাবে এক্সিস্টেন্সে এলো, কততম সংবিধান সংশোধনীতে এলো, এগুলির লেভেল সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছে, যেমন ডিস্ট্রিক্ট লেভেলে কোনটা, ব্লক লেভেলে কোনটা। এই যে 3 টায়ার পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন, এটা এস্টাবলিশ করতে কোন কোন কমিটি তাদের সুপারিশ প্রদান করা হয়েছিল, এবং অবশেষে কোন কমিটির সুপারিশে এটা হয়েছিল, এটাও তোমরা জেনে যেও ইন্টারভিউ দেওয়ার আগে। সো এগুলি ছিল কিছু কোয়েশ্চেন এবং কিছু টপিক, যেগুলি তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপেয়ার করে নেবে ইন্টারভিউতে যাওয়ার আগে। সো অল দ্য বেস্ট অল অফ ইউ, বাই।